মাটন ডাক বাংলো খেতে ইচ্ছে করছে, কিন্তু অনেক ঝামেলা, তাই ভাবছিলাম বলবো কিনা। কে বললো ঝামেলা? বলো কি, করে ফেলো করে ফেলো। এখানে 1 কেজি পাঁঠার মাংস ভালো করে বেছে ধুয়ে নিয়ে নিয়েছি, এখন ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি টক দই, দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা, 2.5 টেবিল চামচ আদা বাটা, 2.5 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। মশলার গুঁড়ো নিয়ে নিয়েছি 1.5 চামচ করে, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর লাল লঙ্কার গুঁড়োটা 2 চামচের কাছাকাছি, আর 1.5 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো মানে ঝাল লঙ্কার গুঁড়ো। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিলাম সর্ষের তেল। এবার সবকিছু ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিলাম, এখন এটাকে ম্যারিনেট করে খানিকক্ষণ রেখে দিতে হবে। সেটা আপনার যতক্ষণ রাখতে পারবেন তত ভালো, তবে আমরা 1/2 ঘন্টা 1 ঘন্টা রেখে দিই। এই যে ডিমগুলো এরকম একটু করে কাট দিয়ে নিয়েছি, দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ, ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এবার আলুগুলো ভেজে নেব, আলুগুলোকেও ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ডিম আলু ভেজে নিয়েছি, এবার তেলের ওপরে একটু চিনি ফোড়ন দিয়ে দিচ্ছি। তেলের ওপর চিনি ফোড়ন দিলে না রান্নার রংটা খুব সুন্দর হয়। এই যে চিনিটা গলে একটু ক্যারামেলাইজড হলেই দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি একটা মিট মশলা নিয়ে নিয়েছি, এখন এটাকে একটু উষ্ণ গরম জলে গুলিয়ে রেখে দেবো। জামাই ষষ্ঠীর দিনে তো খুবই ব্যস্ততা থাকে, সেদিনে আর ওই ভাজা মশলা না করে বাজার চলতি যে কোনো মিট মশলা ব্যবহার করে আমি ডাক বাংলো করে নিলাম। এভাবে করে দেখতে পারেন, দারুণ হয়। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন যে মিট মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষে গেছে, এখন এই যে ম্যারিনেট করা মাংসটা সেটা দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে ভালো করে কষাবো, যেমন আমরা মাংস কষাই আর কি, একেবারে তেল ছেড়ে বেরিয়ে আসা পর্যন্ত কষাতে হবে। এবারে গরম মশলা আর জায়ফল জয়িত্রীর গুঁড়ো দিয়ে ভালো করে আরেকবার কষিয়ে নেব। মাংস ভালো করে কষে গেছে, এখন আমি একটা প্রেসার কুকারে মাংসটাকে ঢেলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ডিম আর আলু। কড়া ধুয়ে খানিকটা জল দিয়ে দিলাম, ঝোলটা একটু রাখতে হয়, এখন ঝোলটা আপনাদের পছন্দ অনুযায়ী রাখবেন। দিয়ে দিচ্ছি ঘি,
ডিমগুলো তো সেদ্ধই করা আছে, তাই ডিমগুলোকে ঝোলে দিয়ে আবার তুলে নিলাম। এবার প্রেসার কুকারে 4-5টা সিটি দিয়ে নেব। তিনটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। উনুনের ওপরেই দিলাম, কিন্তু শেষে দিলাম, এতে গন্ধটা থাকবে। ডিমগুলো ঝোলে দিয়ে ফুটিয়ে তুলে নিয়েছিলাম, এবার উপর থেকে সাজিয়ে দিচ্ছি। মাটন ডাক বাংলো রান্না করার জন্য আমরা একটা মশলা ভেজে নিই, সেগুলো একটা ঝামেলা, কতগুলো মশলা নিয়ে ভাজরে গুঁড়ো কররে, আর এই মিট মশলাটা দিয়ে দিলে না সেই স্বাদটা চলে আসে, আর অত খাটতে হয় না। দারুণ হয়েছে গো, যেমন স্বাদ তেমনি গন্ধ। আমার কি লাগবে না? না না, আজ কিছু দিও নি, তোমার ভালো লাগলেই হলো। আর কিছু খেলো। হ্যাঁ, তোমার পছন্দ হলেই হলো। আমার দারুণ পছন্দ হয়েছে। ছোটবেলার মতো হয়েছে। ছোটবেলায় তো ডাক বাংলো মতন ছিল কি?